হ্যালো ফ্রেন্ড, দেখছো আমি এখন বালি ব্রিজে চলে এসেছি। তো দাঁড়িয়ে রয়েছে, তো আমরা মিলে সব বেরোবো। এই যে ভাইরা আমাদের জন্য ওয়েট করছে। ভালো তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো এখন যাচ্ছি কোলাঘাট রাইডে। তো দেখছো এখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্বজিৎ, তো এই যে আমার ব্ল্যাক প্যান্থার। তো সবাই মিলে এখন বেরোচ্ছি। তো এটা বালি ব্রিজ আমাদের, দেখতে পাচ্ছ তোমরা। তো ভাবলাম কোলাঘাট যাব, তো কোলাঘাট আর গেলাম না, তাই জন্য চলে আসলাম বর্ধমানের দিকে। এদিকে অনেক রাইডাররা আছে, তাই বর্ধমানের দিকে চলে যাবো। আজকে মজা ভালো হবে, তোমরা সবাই সাথে থাকো। সাথে থাকলেই তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে। সত্যি এই সুপার বাইক দেখলে সব মানুষের এক বুকে একটা আলাদাই ফিল আসে, যে এত দামি একটা সুপার বাইক দেখলাম। তো এক্সস্টের সাউন্ড শুনলে বুকের ভেতরটা কেমন একটা মনে হয়। তো তাই জন্যই সুপার বাইক দেখলেই সবাই ঘিরে ধরে। আগে থাকছে, না না, বেঁধে দেই। জয় হিন্দ। এটা হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার। हाँ हाँ, हो जाएगा। ফাইনালি আমরাও বেরিয়ে গেলাম আজাদিন ধাবার উদ্দেশ্যে, কারণ ওখানে সব রাইডাররা ওখানে থাকবে, এমনকি যত মানুষ থাকবে সব ওখানেই থাকবে। এটা তো হচ্ছে ডানকুনি টোল প্লাজা, তো সবাই এখানে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য দাঁড়ায়, আর কিছুই না। তো আমরাও পুরো গ্রুপ মিলে বেরিয়ে গেলাম আজাদিন ধাবার উদ্দেশ্যে। তো চলো দেখো রাস্তা। তো আর হাই স্পিকার তুলতে পারলাম না, কারণ এখানে সামনে জাম লেগেছিলো, তাই জন্য আমি আর হাই তুলতে পারিনি। তো এখানেই আমার স্পিডটা 130-এই ধরা থাকলো। তো তোমরা যেটা দেখছো এটা হচ্ছে আজাদিন ধাবা। এখানে যত বাইকার্স আছে সব এখানেই থাকে। এখানে তুমি শুধু ভিড় দেখো, তোমরা শুধু ভিড়টা দেখো, যে এত ভিড় হয়েছে, কয়েক লক্ষ মানুষ এখানে রয়েছে। তো এখানে বেশিরভাগ মানুষ সব বাইক দেখতে আসে, এবং যে যা পারে সেই রকম বাইক নিয়ে আসে, কিন্তু এখানে মেন এনজয় করতে আসে। এই জায়গাটা হচ্ছে এনজয়, সানডে রাইড হয়, সানডে রাইডের জন্য এই জায়গাটা ফেভারেট আর ফেমাস। আর সাথে সাথে হচ্ছে এই জায়গাটা 15ই আগস্টের জন্য এত ভিড়, এত সুপার বাইক এসেছিলো যে কিছু বলার নেই। তাই জন্য তোমরা ভিড় দেখতেই পাচ্ছ। এই যে তোমরা যত বাইকার্সদেরকে দেখছো, এরা হচ্ছে সব এক্সস্ট লাগিয়ে সব আওয়াজ করছে। তো এরা অ্যাকচুয়ালি সুপার বাইক নয়, R15 নর্মাল বাইক এইসবই রয়েছে। কিন্তু ভেতরে আজকে শুভ্রনীল দত্ত এসেছে, যে আমাদের ফেমাস ইউটিউবার, এই যে শুভ্রনীল দত্তদা। তো ইনি আজকে এসেছে এখানে, তাই জন্যই আমাদের এখানে অনেক ভিড় লেগেছিলো। এনাকে দেখার জন্য এখানে অনেক ভিড় লেগেছিল আজকে। শুভ্রনীল দত্ত, ইনি হচ্ছে আমাদের ইনস্টার ফেমাস মানুষ।
তোমরা এই গাড়িটাকে দেখতেই পাচ্ছ 718 বক্সটার। গাড়িটার নাম হচ্ছে পোর্টস, এরকম কিছু নাম আছে। তো দাদাটা আমাকে দেখলো, তো তখন দেখেছিল বলে তাই জন্য আমি গেলাম কথা বলার জন্য। তো দেখলাম দাদাটার গাড়িটা খুব সুন্দর। আর সবারই ড্রিম থাকে এরকম একটা গাড়ি বা সুপার বাইক নেওয়ার। তো আমারও ড্রিম তো রয়েছেই, একদিন না একদিন ঠিক পূরণ করব। তো গাড়িটাকে সত্যি দেখতে খুব সুন্দর লাগলো, যেরকম সুপার কার বলে সেরকমই গাড়িটা। যত রকম সুপার বাইক এসেছে এখানে সব রকম সুপার বাইক রাখা রয়েছে। তো সুব্রনীলদার বাইকটা ওই পাশে রয়েছে, জেড এক্সটেনার, ওই যে ওই পাশে ব্ল্যাক কালারের। তো সুব্রনীলদার বাইকটা রয়েছে, ওইটা হচ্ছে কার। তো সুব্রনীলদা বাইকটা নিয়ে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুপার বাইক, আর ভিড় জমা হয়ে গেছে এত সুপার বাইক দেখে সবাই। তো খুব ভালো লাগলো জায়গাটা দেখে। আর এখানেও আসবো প্রতি রোববার করে, তোমাদেরকেও ভিডিও দিতে থাকবো, তোমরাও দেখো। আর এত সুপার বাইক যে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর সুন্দর সুপার বাইক রয়েছে এখানে। ঘোরা হলো, মস্তি হলো, সব কিছুই হলো, কিন্তু পেট পুজো হলো না। অনেক জোর খিদে পেয়েছিল সবার। তো সবাই মিলে আসলাম, পেট্রোল পাম্পের সাইডে একটা ধাবা ছিল, ওই ধাবাতে আসলাম। কিছু না কিছু তো খেতেই হবে না, নাহলে শরীর দেবে না। 10টা বাজে প্রায়, তো বাজতে যায় 10টা, এখনও 10টা বাজেনি। তো খুব জোর খিদে পেয়েছিল, তো সবাই মিলে গেলাম ওখানে গিয়ে, ধাবায় গিয়ে যে যার মতন খেলো। এখানে বেশি কিছু পাওয়া যায় না আদৌ, কচুরি ফচুরি এত সকালে এইসবই পাওয়া যায়, এছাড়া কিছু পাওয়া যায় না। সবাই মিলে এসেছি, বাইক ফাইক এখানে পার্কিং করে দিয়ে যাব, ওপরে গিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে যখন বাড়ি যাব তোমাদেরকে দেখাবো। চ চ এ চ। আমরা এখানে আমাদের দুটো বাইক এক্সচেঞ্জ করে নিলাম, ও আমার বাইকটা চালাবে আর আমি ওর বাইকটা চালাবো। তো রাস্তার মধ্যে ভিডিও করব, তো আমি বললাম তোর বাইকটা আমাকে দে আর আমার বাইকটা তুই চালা। তো ও ভিডিও করে, আমিও ভিডিও করি। তো ওর নাম হচ্ছে কোল্ড বাইকার, এরকম কিছু একটা নাম আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাচ্ছি এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো ওর জন্য একটু ওয়েট করে, হয়তো কোনো ক্যামেরার সেটিং করছে, ভালো সেটিং করলে ওর জন্য দাঁড়ানোটা উচিত, কারণ সবাই চলে গেছে, আমরা দুজনই পড়ে রয়েছি লাস্টে। তারপরে দেখি সামনে থেকে একটা বাচ্চা ডাকছে আমাদেরকে। তো গেলাম বাচ্চাটার কাছে, যেতে দেখি সবাই মিলে একটা গ্রুপ হয়ে দাঁড়িয়েছিল, পুরো ঝাঁক হয়ে দাঁড়িয়েছিল গ্রুপ হয়ে সবাই মিলে। লাইভ চলছে নাকি? হাই গাইস, এটা নবগ্রাম, দেখতেই পাচ্ছ আমরা এসেছি এখন। দাদা কি নামে খোলা আছে? রাহুল মোটো ব্লগার। রাহুল, একবার মোলাবো। ওই দেখো ওই যে ইউটিউবের নামটা দেখি দে, ওই পাশে আছে তোর পায়ের কাছে, পায়ের পেছনে, এখানে এখানে এখানে। চল টাটা। আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ আমাদের যত গ্রুপের ছেলেরা ছিল সবাই মিলে অনেকটা এগিয়ে গেছে, আমরা এই দুজন পেছনে পড়েছিলাম। আমি ওর জন্যই দাঁড়িয়েছিলাম, কেন কি ওর ক্যামেরা সেটিং করতে অনেকটাই টাইম লেগে গেল, তো ওকে একা ফেলে রেখে যেতেও পারছিলাম না। তো আমি ওর জন্য দাঁড়িয়ে গেলাম, সবাই মিলে বেরিয়ে গেছে অলরেডি। তো হয়তো অনেকটা দূর এগিয়ে গেছে, গেলে ও ধরতে হবে তাড়াতাড়ি করে গিয়ে। তো আমি ওকে বলছি তাড়াতাড়ি আয়, তো ও আস্তে আস্তে চালিয়ে আসছে, জানি না কেন কী হয়েছে। ওরা অনেকটা এগিয়ে গেছে, অনেকক্ষণ আগে ওরা বেরিয়েছে, তো ওদেরকে তো ধরতেই হবে তাড়াতাড়ি, কারণ গ্রুপের ছেলেরা যদি একসাথে না হয় তো গ্রুপে যাওয়ার মজাটাই বেকার হয়ে যায়। তাই জন্য ওকে ডাকছি যে তাড়াতাড়ি চল।
সামনে সবাইকে পুলিশ ধরেছে, বুঝতে পারছি না আমি কি করব, দাঁড়াবো নাকি চলে যাব। তো তারপরে মন বললো না, সবাই যখন দাঁড়িয়ে আছে তো আমিও দাঁড়িয়ে পড়ি, নালে পরে কিছু একটা হতে পারে, তাই জন্য দাঁড়িয়ে গেলাম আমিও, দেখি কি বলে। স্যার আসছি স্যার। হ্যাঁ স্যার, একদম একদম। ঠিক আছে স্যার, একদম স্যার, থ্যাংক ইউ স্যার। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কেন কি এর থেকে বেশি বড় করা যাবে না। তো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে তোমরা সবাই দেখো। তো এখানেই আমি আমার ব্লগটা বন্ধ করলাম। টাটা, বাই বাই।